না তাড়াতাড়ি খা তোরা রে, ভিজে যাবি। হয় না এক হাতে ছাপ। না ঠিক আছে, থাক 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 বাবা রে, ওই তরকারি খাওয়ার থেকে আমি গুড় দিয়ে খেয়ে নেবো আমি পরে। কাকটা এখন খেতে আসলো নাকি গো? না তাড়াতাড়ি খা তোরা রে, ভিজে যাবি। তাড়াতাড়ি খা তোরা, ভিজে যাবে। ভিজছে, দেখো কেমন বসে বসে, দেখছো ভিজছে। খেয়ে নে না। আমার বোতলটা চেঞ্জ করতে হবে বুঝলো, ওদের জলের বোতলটা আজকেই চেঞ্জ করে দেবো। মেঘলা মেঘলা ওয়েদার আছে, কাজ করতে কষ্ট হবে না। এই গাধাগুলো ভিজছিস কেন রে? ভিজছে, দেখো কেমন বৃষ্টি, সকাল সকাল বৃষ্টি একদম। আর এইদিকে আমার সকাল সকাল তোড়জোড় শুরু করেছিল কিন্তু সকালের জল খাবারের জন্য। প্রথমে মা বলছিল ম্যাগি খাবি, তারপরে বললাম না, সকাল সকালে রুলি মদের জিনিস খাওয়া কিন্তু খুবই বিপজ্জনক। তুমি গুড় দিয়ে দিও, ভালো লাগছে। খেয়ে নেবো আমি, একটা খাবো, একটা তরকারি করতে গেলে। না ঠিক আছে, থাক 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 বাবা রে, ওই তরকারি খাওয়ার থেকে আমি গুড় দিয়ে খেয়ে নেবো আমি পরোটা। ঠিক আছে, আমি গুড় দিয়ে খেয়ে নেবো পরোটাও। ওই তরকারি বাবার ভালো লাগে, আমার ভালো লাগে না। বাবা দুধ দিয়ে খাবে। ঠিক আছে, বাবা দুধ দিয়ে খা। কি পরোটা দুধ দিয়ে খাবে? পরোটা না, রুটি করে দেবো। হ্যাঁ রুটি, হ্যাঁ ঠিক আছে। আমি গুড় দিয়ে খেয়ে নেবো, চলো যেটা খেতে পারবো খাবো। হয়েছে রুটি, এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে, মেঘলা মেঘলা ওয়েদারে, সরি রুটি বলছি, আমার মাথা খারাপ হয়ে গেছে, ডিপ্রেশন হয়ে গেছে। পরোটা আর খেজুরের গুড় খাবো এখন আমি। ফ্রন্ট ক্যামেরা অন করে ব্যাক ক্যামেরায় বকর বকর করে দিলাম, তারপরে ঘুরিয়ে দেখছি যে ফ্রন্ট ক্যামেরা ছিল, ব্যাক ক্যামেরা। তো কারা কারা এরকম মায়ের হাতের পরোটা দিয়ে খেজুর গুড় দিয়ে খেতে ভালোবাসো আমি কমেন্টস করে জানাও তো। আমি তো বড্ড ভালোবাসি, আমার বাবাও ভালো। বৃষ্টিটা সকালে বৃষ্টি পড়ছে না, তখন জোরে পড়েছে। ছাতা না নিলে হবে? না না, ভিজে যাবি। ভালো না, ফুলগুলো কেমন যেন হয়ে গেল, দেখো এরকম ফেটে ফেটে গেছে কেমন ইয়েগুলো। বাবা চললো। তুমি খুব সাহস নিয়ে ক্যামেরা ধরছো যে, তুমি খালি পায়ে করে বেড়াচ্ছ, তুমি ঠান্ডাটা লাগাচ্ছ কিন্তু খালি পায়ে। এই জ্বর থেকে উঠলা? বাবা জুতা নিচে আছে। হয় না এক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের শিল্পা, আর তোমরা দেখছো শিল্পা টুকিটাকি। ঝিরিঝিরি বৃষ্টি এখনও পড়ছে, তো আমি ভাবলাম চলো এই ফাঁকে আমি ইন্ট্রোটা দিয়ে দিই, বুঝতে পারলে? ঘরের মধ্যে ইন্ট্রোটা দিতে ভালো লাগে না, তো আমি ভাবলাম চলো দিয়ে দিই। আর এত দুর্দশা, এত দুর্দশা, এত দুর্দশা যে 3 দিন 4 দিন ধরে ভিডিও আমি তৈরি করছি, 3 দিন 4 দিন ধরে একটা বড় ব্লগ তৈরি করছি। মানে এত দুর্দশা হয়ে গেছে আমার শরীরের যে আমি আর মানে একদিনে যে করবো ভিডিও, পুরো ভিডিওটা, এনার্জি পাচ্ছি না, বুঝতে পেরেছো? এনার্জি লস্ট হয়ে যাচ্ছে আমার। তো চলো প্রতিদিনই টুকরো 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 কিছু মুহূর্তগুলো আমি ক্যাপচার করছি এবং সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো, প্রতিদিনই কিন্তু আমি গাছকে প্রথমে জল দিয়ে তারপরে কিন্তু নিজের কাজকর্ম যেগুলো রয়েছে আর কি ছোটো ছোটো, সেগুলো করে টোরেই কিন্তু তারপরে আমি খাবার খাই, তারপরে আমি গ্রিন টি খাই। কিন্তু পরশুদিন একটা বড় ভুল হয়ে গেছে আমার তরফ থেকে, আমি গাছে জল দিতেই ভুলে গেছি। আর গাছগুলো কেমনই যেন হয়েছিল, খুব খারাপ লাগছিল এটা ভেবে যে ওরা তো আমার উপরেই ভরসা করে থাকে, আর আমি ওদেরকে সকালবেলাটা পুরো না খাইয়ে রেখে দিলাম। তো সকলকে জানাচ্ছি গুড মর্নিং। আজকে রবিবারের সকাল, আর সকাল থেকেই মানে ঘুম থেকে উঠলাম একটু আগে, আর উঠেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল। মানে আজকে ওয়েদারটা ভালো, বেশ গরম নেই। আর গরম হবে কি করে, সকাল সকাল বৃষ্টি হচ্ছে, তো সঙ্গে সঙ্গে গ্রিন টি। শরীর ঠিক হয়নি এখনো? হ্যাঁ, কি করবো? ডাক্তার দেখাতে নিয়ে যাবো? সুপর্ণাখা মার্কা মুখটা একটু দেখাই, লাগছে না সুপর্ণাখা? আরে ব্ল্যাক হেডস এর খুব জ্বালা আমার নাকের, এই জায়গাটাতেই ব্ল্যাক হেডস হয় পুরো, আর কালো কালো হয়ে যায়। তো খুঁজে দেখছিলাম যে একটা স্ট্রিপস বেঁচে আছে, সেই দুর্গাপূজায় নিয়েছিলাম, গত বছর দুর্গাপূজায় নিয়েছিলাম, আবার দুর্গাপূজা চলে আসছে, ঘুরে আসছে। তো একটা দেখছিলাম বেঁচে ছিল, তো লাগিয়ে দিলাম, কারণ পরশুদিন যাবো নেমন্তন্ন বাড়ি, একটু তো ঠিকঠাক লাগতে হবে না? বাঁচাও সাধু বাবা, মোরে বাঁচাও সাধু বাবা রে। এরপরে লাফ মেরে চলে আসো বিকালের কিছু সিনে।
ওই যে বলেছিলাম না বড় ইউটিউবার, ভুলে যাই মাঝে মাঝে ভিডিও করতে। বিকেলবেলায় এক জায়গায় যাওয়ার কথা শুনে আমি লাফাতে লাফাতে গিয়ে ড্রেস চেঞ্জ করে একদম চুল নিয়ে বসে পড়ি, 12 হাতের চুল নিয়ে। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়ি। দেখো এতদিন পর বেরোচ্ছি, একটু তো সাজুগুজু করতেই হবে তাই না? না হলে কেমন ভালো লাগে না। কারণ ড্রেসগুলো আলমারিতে পড়ে পড়ে কাঁদছে, আর আমার সব কিছু জিনিসই কাঁদছে জানো তো। বাইরে বেরোনো হয় না দেখে সেরকমভাবে এই ড্রেসগুলো ইউজ হয় না। তাই সন্ধ্যায় বেরিয়ে মালদা শহরে একটু এদিক ওইদিক ঘুরে লাস্টে ওভারব্রিজে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাই। হ্যাঁ, বাইরে বেরিয়েছি আর আমি আবার খাবো না? খেতে না পারলে কি হবে, খেতে তো আমাকে হবেই। তাই খেয়েছিলাম কিন্তু চিকেন লেগ পিস, যদিও বা বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না গো। বাড়িতে এসে বমি আমি করেই দিলাম। আমি বললাম না যে 3 দিন ধরে আমি ব্লগ বানিয়েছি, এটা হচ্ছে তার প্রমাণ। পরের দিন চলে এসো আবার। বাড়ি যাওয়ার জন্য ফুললি রেডি আমি, মানে আমি এতক্ষণ ধরে গানের ভিডিও বানাচ্ছিলাম দুটো, তো তাই জন্য আগেই রেডি হয়ে গেছি, বা আমার রেডি হচ্ছে। তো চলো আমাদের সাথে তোমরাও। না না, টুনটুনি ভিতরে ছিল, আমি যখন বেরোলাম দেখছি গা আমরা দিচ্ছে, আর কালু আর ভুটকি বাইরে ছিল। দেখো দেখো খাবার দেখেছো, ওই যে খাবার দিবে না, এই যে মুড়ি খা এখন, এসে তারপরে বেরিয়ে দিতে হবে। একটু মনে হয় বাবা, একটু মনে হয় ঠিক হয়েছে না, শরীরটা একটু মনে হয় ঠিক হয়েছে। ওষুধটা কাজে লাগছে তো। লোম হয়েছে, দেখো তো লোম হচ্ছে, বাইরে দিচ্ছি তো। ওষুধটা কিন্তু কাজে লাগছে না। চলো তুমি ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি, চলো 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 চলো। এই যে চাবি মা তোমার, এই যে নাও চাবি। এই যে আই লাভ দীঘা, নাও চাবি। মা আজ हमारे শাড়ি पहनी है, এটা আমার শাড়ি। হ্যাঁ ভালো লাগছে না মাকে? ছাতা লাগবে না, চলো। এটা আসছে বারবার ইয়েতে, বুঝতে পারলাম পিঙ্ক কালারের এই ইয়েটা আসছে বারবার। তবে কিছুদিন ধরে আমি একটা জিনিস প্রমাণ পেয়েছি নিজেকে দিয়ে, যে কখনো নিজের থেকে বেশি কাউকে, মানে যাকে তাকে বিশ্বাস করতে নেই। যেমন আমি যাকে তাকে বিশ্বাস করে নিজের স্ক্রিনের 12টা কিন্তু বাজিয়ে ফেলেছি। হ্যাঁ 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 বলছি ভিডিওতেই বলবো আমি কারণটা। মঙ্গলবারই নাম উজ্জ্বল করেছে না। কত বিখ্যাত জায়গা, কত নাম করে নিল বলো। এত টাকা আছে। শোনো তাহলে বলছি কারণটা। আমি যে প্রোডাক্টটা ইউজ করি সারা বছর, সে প্রোডাক্টটা সেদিন দোকানে ছিল না। তো আমাকে সেটার বদলে বলা হলো যে এই পাউডারটা নিয়ে যাও, এটা সেম টু সেম কাজ করে। ব্যাস আমি বিশ্বাস করে নিয়ে আসলাম। বাট মোটা বুদ্ধি আমি, যে এতদিন পরে আমি বুঝতে পারলাম যে কোনো মেডিসিনের জন্য আমার স্কিনের প্রবলেম হচ্ছিল না, আমার মুখের স্কিনটা খারাপ হচ্ছে দিনের পর দিন সেই প্রোডাক্টটা লাগিয়ে। তো আমি সেটা এতদিনে জানতে পেরেছি, ভাবো। ভিডিওতে নিজের চেহারা দেখে নিজেই আমি হ্যাঁ। যাই হোক, স্কিনটাকে ঠিক করার জন্য ভিডিওতে বেশ কিছু ফিল্টার লাগানো হয়েছে, ফিল্টার মেরেছি আমি। ফিল্টারও দাঁত খিচিয়ে দিয়েছে, মানে ফিল্টারও বলছে বাপরে বাপ তোর স্কিনের যে হাল করেছে, আমার দ্বারা কিছু হইব না। পৌঁছালাম, আর আজকে জুতোটা একদম ঠিকঠাকভাবে রাখতে হবে, বুঝেছো তাই না মা? নাহলে আবার আমার জুতো অন্য কেউ ভেবে পড়ে চলে যাবে। হ্যাঁ তো চলো, পুজো বাড়ি যাচ্ছি। পুজো বাড়ি মা মনসা পুজো না, মা মনসা পুজো, মা কালী দুটোই নাকি, না মা মনসা পুজো? মা মনসা পুজো। তো চলো তোমরাও আমাদের সাথে, যদিও বা খাবো আমরা, তোমরা দেখবে, এটাই যা, কিছু করার নাই, দিতে পারবো না। তো চলো তাও সাথে থাকো। চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে নাকি। জুতোটা ঠিক জায়গায় রাখতে হবে একদম, জুতোটা ভিতরে রাখবা, জুতোটা তাহলে আবার কিন্তু নতুন জুতো তো হয়। দেখি কোন দিকে রাখবো, কোনো জায়গা নেই। ভিতরে রেখে দাও। হ্যাঁ তোমার জুতোটা রাখবো না, আমার জুতোটা রাখি, তারপরে রাখো মা। এই যে রাখো 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 এদিকে।
তাহলে আমারটাও রেখে দাও পা দিয়ে। এ নাও। বাপরে ওইদিকে ছুড়ো দিও না, বলে আর নিতে পারবে না। এই যে এই যে এই হ্যাঁ, সুন্দর করে রাখো, ভেতরে রেখে দাও। নাও, জুতার ভিড় লেগে গেছে। উপরে রাখলেই তো হতো মা, উপরে জুতা রাখলেই তো হতো না, একদম অন্ধকারে নিচে রেখেছি। বাবার জুতা এতবার চুরি হওয়ার পরে আমার মনে এমন ভয় ধরেছে যে সব জায়গায় গেলে জুতাটাকে লুকানোর ব্যবস্থা করছি। মানে যেখানেই হোক না কেন জুতাটা আগে লুকাও, তারপরে খেতে উঠবো ভাই। কারণ খেতে এসে যদি জুতো হারাই, এর ব্যথা মেনে নেওয়া যায় না। शाबाश बेटा, बहुत बढ़िया। দেখো, অনুষ্ঠান বাড়িতে গেলে যেমন দীপাবলিতে চারিদিকে লাইট জ্বলে না, ওরকম কিন্তু আমার চোখে লাইট জ্বলতে তোমরা দেখতে পাবে। কারণ খেতে ভালোবাসি, যে খাবার দেখলে চোখে লাইট জ্বলে ওঠে আমার, কিন্তু খেতে পারি না, সেটা দুঃখের বিষয়। কিন্তু তারপরেও যে এত মায়ুস দেখছিল আমাকে, আসলে ভিডিওতে না নিজের চেহারাটা দেখে নিয়েছিলাম। আসলে স্কিনের 12 হাল 13 হাল বাজিয়ে দিয়েছে, আর সেটা থেকে কিন্তু মনটা একদম উদাস হয়ে গেছিলো। যদি ভাই চিল্লার পার্টিগুলো খাবার দিতে আসার পরে মনটা একটু ভালো হয়ে গেছিলো চিল্লার পার্টিগুলোকে দেখে। বড্ড চিন্তায় পড়ে গেছিলাম আসলে। আমি ভাবছিলাম সমাজে আমার এই মুখ আমি দেখাই কি করে, এটাই ভেবে ভেবে আমি মানে আমার খাওয়াও হজম হচ্ছিল না। তখন মনে হচ্ছিল যে দিয়েছিল তাকে 2-4টা চিমটি কেটে আসি জোরে জোরে। যা মজা আসবে না ভিতরে। তোমাদেরকে এখানে খাবার দেখাতেই পারবো, খেতে তো বলতে পারবো না। আমি নিজে ওখানে থেকে খেতে পারি ঠিক মতো, কিন্তু পাতে কিন্তু একটা খাবার আমি নষ্ট করিনি, সবকিছু খাবার আমি একবার করেই নিয়েছি। আর আমি তো খাতরোকা খিলাড়ি, তাই পাপড় ভাজা 2বার নিয়েছি। এত গরম লেগেছে যে একদম খোপা উপরে। এইদিকে লাইটটা এদিকে থাকলে এদিকে দেখতে হবে। এবার পুরো ছায়া ছায়া। জানো তো, একটা কাকও মনে হয় আমার থেকে বেশিই খায়, কিন্তু আমি অল্প স্বল্প খাবার খেয়ে আসার পরেও মাথা ঘুরছে, পা ঘুরছে, ভাগ্যিস পৃথিবীটা ঘুরে যায়নি। প্রচন্ডই গা গুলাচ্ছে, এই জন্যই খেতে যায় না কোথাও। খোলো তো বাবা, হ্যাঁ খোলো। মানে সুস্থ হওয়ার পর এটাই মনে হয় প্রথম, মানে ফার্স্ট ইনভিটেশন পেলাম। তো এখানে খেতে এসেও মানে গা গুলাতে শুরু করেছে, মানে খেতেই পারছি না। কি যে সমস্যা হলো, খেতেই পারছি না। যাই খাচ্ছি না কেন বমি লাগছে। মা বাবার সাথে জুয়ানি এনেছিল রক্ষে, সেই জন্য। তাহলে এখনই আমি ভিডিওটা এখানে শেষ করছি। বাড়ি থেকে আর শেষ করার কোনো গল্প নেই, এখানে আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? বাড়ি থেকে ধরা হয়ে যাবো একদম ফ্রেশ হয়ে। তো চলো টাটা। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাকে যেটা দিবা সেটাই খাবে, মা কখনো খেতে চেয়েছে? চলে এসছি তো, কেমন করছে দেখো আমাদেরকে দেখে। চলে এসছি তো বুটকি, চলে এসছি, চলে যাইনি তোদেরকে ছেড়ে। বাপরে, ওরা ভাবছো তোকে ছেড়ে চলে গেছি। চলো 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 চলো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। দেখছো কেমন করছে? বাপরে বাপ, দিব খেতে দেবো এখন।